পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী পরিবহন ও জনসচেতনতা সৃষ্টি এবং সন্ত্রাস মাদক মুক্ত সমাজ গড়িবার প্রত্যয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে অনুষ্ঠিত বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা। এপ্রিল ৩ তারিখ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শান্তির পথে সাইকেল শোভাযাত্রা ২০২৬ শীর্ষক এ ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ লয় প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষসকল। এদিন সকাল ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ তুর শোভাযাত্রা শুরু হইয়ে কাপ্তায় প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসাখালী, গোডাউন, কর্ণফুলী ব্রিজ ও ক্ষেত্রবাজার অতিক্রম করে পরবর্তীতে সরববাটার মেরের খেলে এবং দীর্ঘ মেটোপথ পার করিয়ে ১৫ কিলোমিটার ফাড়ি দিয়ে বড়খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ যাইরে শেষ হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজবুল হাসান, সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ। আমাদের সাইকেল শোভাযাত্রার উদ্দেশ্য হচ্ছে আমি প্রত্যেকটা ইউনিয়ন যদি ঘুরে দেখতে পারি তো কোথায় কি আছে, কার কি সমস্যা, সব সমস্যা নিয়ে তো আমরা সমাধানের ক্যাপাসিটি নেই। তারপরেও যেগুলো দেখা, এই কাছ থেকে দেখা আসলে কোন জায়গায় কি সমস্যা হচ্ছে সেগুলো নজরে নেই, একটু চেষ্টা করা যে মানুষের জীবনমান উন্নয়নে, মানুষের একটু দুঃখ কষ্ট লাঘব করার ক্ষেত্রে এগুলো একটু কাজে আসবে। আমরা চেষ্টা করব, যদি আমাদের ক্যাপাসিটিতে সম্ভব হয় আমরা চেষ্টা করব, যদি না হয় তাহলে যদি ঢাকায় লিখতে হয় সেটা দীর্ঘমেয়াদী সেভাবে আমরা চেষ্টা করব। 10 মিলে করি কাজ হারিজিদ্দিন আইলাস। এখানে যারা পার্টিসিপেট আসছেন তারা শুধু সাইকেল নয়, একটি মনোবল আমাদের সঞ্চার হয়েছে। সন্ত্রাসী একজন, সোচ্চার হয়েছে কতজন, 100-র উপরে হবে তো। এখানে কি আক্রমণ করতে পারবে? সকলে পিছমোড়া বান দিয়ে রশিদে বাঁধিয়ে রাখবেন, আমরা পুলিশে নিয়ে যাব। রাঙ্গুনিয়া উপজেলা সকলের সমুচ্চিত উচ্চারণ, মাদককে, সন্ত্রাসকে। এখন মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত যদি একটা সমাজ চাই সেটাকে আমার ঘর থেকে শুরু করতে হবে। আমার ঘরটা কোথায়? আমার ঘরটা হচ্ছে এই রাঙ্গুনিয়া উপজেলা, তাই না? তাহলে আমাদের ঘর থেকে যদি আমরা এই ড্রাইভিংটা দিতে পারি তাহলে কিন্তু পুরো বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি তাহলে সেইভাবে আমরা কি পরিকল্পনার সাথে দেশটাকে সন্ত্রাস এবং মাদকমুক্তভাবে গড়ে তুলতে পারবো। এই সময় অন্যান্যগুলোর মধ্যে বক্তব্য প্রদান করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, শিলক তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, সংগঠক আরিফুল হক চৌধুরী, অনন্ত মার্মা, সাংবাদিক আব্বাস হোসেন আফতাব, জগলুল হুদা সহ আরো বোধকে। আমি আসলে রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো দেখলাম এরকম ব্যতিক্রমধর্মী আয়োজন। এইরকম ব্যতিক্রমধর্মী আয়োজন দেখে আমি বর্তমানে শহরে থাকি। আমি এই শহরে থাকা অবস্থায় আমি এরকম রাঙ্গুনিয়ায় সৌন্দর্য জিনিসটা উপভোগ করার জন্য সকাল সকাল শহর থেকে চলে আসছি এখানে। সাইকেল শোভাযাত্রা 2026 রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজিয়ের এই সুন্দরজ্ঞ র্যালি আরা অংশগ্রহণ করছি। অত্যন্ত ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই উপজেলা প্রশাসনের যাতে এই রকম আয়োজন আরো ব্যাপকভাবে আয়োজন করিতে পারে। আজকে আমি আসছি হচ্ছে উত্তর রাঙ্গুনিয়া দেওয়ারহাট থেকে। রাঙ্গুনিয়ার যেটা আজকে শান্তি এবং সাইকেলের যেটা প্রতিযোগিতা ছিল সেটাতে অংশগ্রহণ করছি। আমরা আমাদের গ্রুপ থেকে আসছি 17 জনের মতো আসছি, সবাই অংশগ্রহণ করে এবং আমরা প্রথমবারে অংশগ্রহণ করে আমরা ফার্স্ট হয়েছি। সেটার জন্য আজকে যারা আয়োজন করেছে উপজেলা প্রশাসনকে এবং যারা যারা স্বেচ্ছাসেবী ছিলেন বিশেষ করে এবং সাংবাদিকরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাত্রা শেষে বড়খোলাপাড়া স্কুল মাঠত সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, গান, কবিতা আবৃত্তি পরিবেশন করা হয় এবং অনুষ্ঠান শেষে 15 কিলোমিটার দীর্ঘ এই যাত্রাত বিশেষ নৈপুণ্য দেখানোর প্রথম 3 জনের পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী ব্যাকুনুরে সনদ প্রদান করে উপজেলা প্রশাসন। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।